নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে তোমরা জানাও তোমরা কেমন আছো। আর আজকে কিন্তু ইন্টারেস্টিং জিনিস, যেটা কিন্তু বাংলাদেশের ট্রেন দেখতে চলেছি। আমাদের ভারতের ট্রেন প্রচুর দেখেছি, কিন্তু বাংলাদেশের সেরা ট্রেন কোনটা সেটা জানা উচিত। তো এক্সাইটেড কেন? কারণ বাংলাদেশে ইউনিক ট্রেন রিলিজ হচ্ছে, আমরা যেটা শুনতে পাচ্ছি। বেশি এক্সপ্রেস ট্রেনগুলো বাংলাদেশের সেরা ট্রেন, মানে বুঝতে পারছো, মানে টপ অন এখন যেটা আছে অবশ্যই মাত্র 695 টাকায় ঢাকা টু কক্সবাজার রুটে বিদেশি ট্রেন। ওই মাই গড! তো অবশ্যই কক্সবাজারে যাবে মানে ট্রেনটা ট্যুরিস্ট, যেটা বোঝাই যাচ্ছে। ট্যুরিস্ট হয়তো মানে কি বলে, এনজয় করতে যাবে, কেউ ঘুরতে যাবে, কেউ অনেক অনেক ব্যাপারে যাবে। আমি ট্যুরিস্ট বলার পর আমি বুঝে পাচ্ছি না কি বলবো, ভুলেই গেছি। তো অবশ্যই ভিডিওটি দেখবার, খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। আমাদের কাছে এক্সাইটেড, কারণ আমরা যখন যাবো তখন একটা উচিত আমি কি বলছি আমি নিজে ভুলে যাচ্ছি, এত এক্সাইটেড গাইজ। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর বাংলাদেশ শুনলে ট্রেন, তারপরে নদী নালা, কিছু ইউনিক লাগে ভাই, আমার কাছে এত সুন্দর লাগে। আর মনে হয় না যে বাংলাদেশ যদি বর্ডার কেন হলো গাইজ, দুপাল বাংলা কেন আলাদা হতে গেলে, এত সুন্দর যে আমি মিস করছি, এই একটা অবস্থা। বাংলাদেশে গেলে আমাকে পাসপোর্ট বানাতে হবে, এখনো বানানো হয়নি, কি করবো? তো অবশ্যই ভালোবাসা থাকলে আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। আমি তো আসবো, পূজাকে আনার চেষ্টা করবো অবশ্যই, আমিও চেষ্টা করবো যাওয়ার একদম। তো গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা চড়তে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক ট্রেনে, যে ট্রেন বোঝার উপায় নেই এটা দেশ নাকি বিদেশ। ওই বিদেশের কথা বলছিল, টয়লেট দেখে। পুরনো ট্রেন মানে টয়লেটে শিকল দিয়ে বদনা বাঁধা। পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক ট্রেনে, ঢাকা থেকে কক্সবাজার। তো চলুন কতটা উন্নত এই ট্রেন একসাথে দেখা যাক। কিছু সময়ের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে এসে দাঁড়াবে। মাইকে ঘোষণা দিল আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে এসে থামবে। প্ল্যাটফর্মে এসে দেখি একটা ট্রেন পেট ভর্তি করে মানুষ নিয়ে যাওয়ার পরে স্টেশনে দাঁড়িয়ে আছে। দুই হাতে দুই তালি দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেন খুব স্মুথলি স্টেশনে চলে এলো। অন্যান্য ট্রেনের মতো এই ট্রেন লক্কর ঝক্কর করে চলে না, এত স্মুথলি চলে মনে হয় রেল লাইনও টের পায় না যে তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে। অবশেষে আমরা ট্রেনে করে যাচ্ছি কক্সবাজার। অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল ট্রেনে যাওয়ার, অবশ্যই এই সুযোগটা হয়ে গেল। ট্রেনটার পরিবেশ খুবই সুন্দর, আপনাদের ট্রেনটা দেখাবো। আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা রোদেল, তোমার এক্সপিরিয়েন্স বলো, ট্রেনে কেমন লাগছে? এক্সপিরিয়েন্স অনেক ভালো, কিন্তু এই যে এখানে নড়ছে এটা আমার কাছে অনেক খারাপ লাগছে। আমার অনেক ভয় লাগছে এইভাবে যে ট্রেনটা নড়ছে। আমার ওটা আবার খুলে যাবে নাকি? না, ওটা খুলবে না। কিন্তু এছাড়া আমার বেটার এই ট্রেনটা অনেক ভালো। কক্সবাজার যাচ্ছি এটা ভেবে আমার আরো ইন্টারেস্ট লাগছে। ভালো কথা বলতে এখানে মা আর হচ্ছে গিয়ে ছেলে দুইজন মিলে বই পড়ছে, আর আমি বসে বসে পাতরামি করতেছি। আম্মু কেমন লাগতেছে? ভালো। আমি একটু পরপর ট্রেনের ভিতরে হাঁটাহাঁটি করছি। ট্রেনের ভিতরে হাঁটলে মনে হয় বিদেশে আছি, আবার জানালা দিয়ে তাকালে হুঁশ ফেরে না, এ তো বাংলাদেশে। মাঝে মাঝে এরকম কিছু স্প্রিং এর টুল রাখা। এই টুলের কাজ কি? ট্রেনের মধ্যে তো ধূমপান নিষেধ, বসে বসে প্রকৃতি দেখা হতে পারে। যারা আসলে ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকায় আসতে চান তাদেরকে জানিয়ে রাখছি যে এখন পর্যন্ত দুইটা ট্রেন, একটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস আর একটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। এই দুইটা ট্রেন নিয়মিতভাবে যাতায়াত করে এবং দুইটা ট্রেন খুবই উন্নত মানের, খুবই রিল্যাক্সে যাওয়া যায় এবং ভাড়াও সার্ভিস অনুপাতে খুবই কম। আমাদের শোভন চেয়ার নিয়েছে, এসি শোভন চেয়ার নিয়েছে 1350 টাকা, এবং আপনি যদি কেবিনে যেতে চান কেবিন 1500 টাকা, এবং নর্মাল চেয়ারও রয়েছে, সেগুলো 650 টাকা করে। তা আপনি খুব চমৎকার এবং খুব ভালো পরিবেশে এই ভ্রমণটা করতে পারবেন। আমার কাছে অসাধারণ লাগছে। যখন হচ্ছে আমি ঘুমাচ্ছি তখন আমাকে নিয়ে মজা করছে, আর এখন থেকে নিজেই ঘুমাচ্ছে, নিজে না ঘুমাচ্ছে। এ মামা, বেশ ভালো রিভিউ। এ মামা
মামা নিজে ঘুমায়, নিজে সবকিছু করে। ওটা বউ বললো না, এটা মানে এই দুইটার টিকিট পেতে একটু আপনাকে কষ্ট করতে হবে, সবসময় টিকিট অ্যাভেলেবেল থাকে না, তো সেক্ষেত্রে 10 দিন আগে আপনি টিকিট কাটতে পারবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব টিকিট কেটে রাখাটা বেটার। আমাদের ভালো লাগছে ভাই, আমার এনজয় করছি। একদম এসি নির্যাতনে আমি একটু পর পর এসি ছাড়া কামরায় AC নির্যাতনে। এসি খাওয়ার চেয়ে বাতাস খাওয়াই শান্তি। কোনো এক অজানা কারণে সত্যি তাই। নন এসি সিটগুলোয় কোনো যাত্রী নেই, এটা কেবিন, দরজাগুলো সব আটকানো, এর মধ্যে যাত্রী আছে কিনা দেখাতে পারছি না, তবে যেটা দেখাতে পাচ্ছি সেটা হলো এই ট্রেনে ফ্রিজও আছে। আমরা যারা দক্ষিণবঙ্গ বরিশালের মানুষ আছি, ট্রেন নিয়ে আমাদের অলওয়েজ একটা ফ্যান্টাসি কাজ করে, কারণ ছোটবেলা থেকে আমরা আসলে সেভাবে ট্রেনে চড়ার সুযোগ পাই না। আমি এ পর্যন্ত প্রত্যেকটা যানবাহনে মোটামুটি চলা হয়েছে, সবচেয়ে খারাপ রেটিং হচ্ছে প্লেন এবং সবচেয়ে ভালো রেটিং একটা ট্রেনে এসরপশ করবেন না লিখে রাখলো কেন বুঝলাম না। ট্রেন মানেই জরুরি অবস্থায় হাত দিলে দাগ হয়ে যায় হাতে, আর আছে একটা লাল বোতাম, বিপদে পড়ে এই বোতাম টিপলে কর্তৃপক্ষ টিম এসে আপনাকে উদ্ধার করবে। বাংলাদেশ থেকে কলকাতাগামী ট্রেনে এর আগে আমার চড়া হয়েছে, বেশ ভালো মানের ট্রেন ছিল, তবে তার চেয়ে অনেক উন্নত মানের ট্রেন আমাদের বাংলাদেশে অভ্যন্তরেই চলছে, তো ভাবতেই ভালো লাগছে এটা আমাদের বাংলাদেশের ট্রেন। একটা সময় ছিল যখন ট্রেন মানেই ছিল শিকল বাঁধা বদনা, এই বদনার ভয়ে মানুষ মাইলের পর মাইল টয়লেট চেপে রাখতো। একটা ট্রেন কতটা উন্নত সেটা বোঝা যায় তার টয়লেট দেখে। এই ট্রেনে হাই কমোড আছে, শুধু হাই কমোড না, বেসিক টিস্যু, সাবান সবকিছু আছে, শুধু সেই শিকল বাঁধা বদনা নেই। নাইস, এটা অনেক ইউনিক হয়েছে। প্রায় 5 ঘন্টা জার্নি করে আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশনে, আর মাত্র 3 ঘন্টা পর আমরা পৌঁছে যাব কক্সবাজার। ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম এসে ট্রেনটা একটু রেস্ট নেয়, সেই ফাঁকে ট্রেনের ইঞ্জিন মাথা থেকে এনে লেজের সাথে লাগায়, এখন সেই কাজ চলছে। এরপর লাগানো হলে ট্রেনটা দিবে উল্টা দিকে দৌড়। ঢাকা থেকে ট্রেনটা ছাড়ে 10:30টা, আর চট্টগ্রামে এসে স্টপ হয়, এখান থেকে আপনার ভোর 4:30টার দিকে ছাড়ে আর সকাল 7:30টার দিকে পৌঁছে যায়। মোটামুটি 9 ঘন্টা 9.5 ঘন্টা এরকম একটা মানে লং জার্নি হয়। আপনি আমাদের দর্শকদের কি বলবেন, কেন তারা ট্রেনে করে কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার যাবে? যে কোনো অসুবিধা সুবিধা আমরা দেখছি, আমরা অবশ্যই আছি, বগি পরিচালনার দায়িত্বে আমরা আছি। যে কোনো সমস্যা, যে কোনো যাই হোক আমাদেরকে বললে আমরা সেটা সলভ করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে বলবো আমাদের জন্য অবশ্যই জার্নি করবেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সেবা। ট্রেনের সবচেয়ে যে জিনিসটা ভালো সেটা হচ্ছে কি স্টপেজ কম। সো এইটা সম্পর্কে স্টপেজ কম বলতে প্রথমত হচ্ছে লং জার্নি, সেক্ষেত্রে যদি স্টপেজ যদি বেশি হয় সেক্ষেত্রে যাত্রীরা বোরিং ফিল করবে, আপনার সময়ও দীর্ঘ হবে। তো সেক্ষেত্রে স্টপ যেহেতু শুধুমাত্র চট্টগ্রামে, ওরকম যাত্রীরা তো এরকম বোরিং ফিল করে না। লং মানে আপনার চট্টগ্রামে এসে শুধু 15 মিনিট 20 মিনিট এরকম একটা স্টপ থাকে, দেন হচ্ছে এখান থেকে আবার ছেড়ে ডিরেক্ট কক্সবাজার 3 ঘন্টা লাগে কক্সবাজার যেতে। সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের ট্রেনে ভ্রমণ করার জন্য, আপনারা আসবেন। ভালো কথা বলেছো। সময় নিরুদ্দেশে কোন জানায় অচেনার ভিড়ে উষ্ণতারে ছোঁয়ায় এমন শান্তি তোর লেগে গেছে, দেখাই যাচ্ছে না। আমরা কক্সবাজার অনেক কাছাকাছি চলে আসছি, আমরা সমুদ্র দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, ট্রেন তো গিয়ে সমুদ্রের মধ্যে নেমে যাবে। রোদ বৃষ্টি ঝড় সবকিছু দেখতে দেখতে আমরা অবশেষে চলে এলাম কক্সবাজার। আমার সময় আজ হাতে রেখায় ভুলে অতীত সব আয় চলে আয়। তো অবশেষে আমরা কক্সবাজার চলে আসছি, আর এই স্টেশনটা অনেক সুন্দর। আমি এরকম অনেক উন্নত ভাই আমাদের রাজ্যের থেকে। ভাগ্নে এটুকু বয়সে দুনিয়ার আর কত কি দেখেছে। আমি তো এই লম্বা জীবনে এত সুন্দর ট্রেনের স্টেশন আগে দেখি নাই। ঝিনুকের পেটের মধ্যে মুক্তা বানিয়ে রেখেছে। ট্রেনে ওঠার পর থেকে স্টেশনের নামা পর্যন্ত মনে হচ্ছে বিদেশে আছি। এরপর যখন একটা মুড়ির সিএনজিতে উঠবো আর ভাঙা রাস্তায় ঝাঁকুনি খাবো, তখন হুঁশ ফিরবে যে বাংলাদেশে আছি। একদম ক্লান্ত, সবাই জার্নি করে, বা আমি বিশেষ করে আমিও বলবো
তোমরা জানি ক্লান্ত না, আমিও ক্লান্ত, কিন্তু এই যে রেল স্টেশনটা দেখছি এটা দেখে আমার অনেক মনটা ভালো হয়ে গেছে। তারপরে এই যে ঝিনুক, আমরা সবাই ক্লান্ত, এই যে দুজন বসে আছে, আমরা এখন হোটেলে যাব একটা গাড়ি ম্যানেজ করে। তো এই ছিল আমাদের ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে আসার ভিডিও। আমরা এখন হোটেলে চলে যাব এবং কিছুদিন কক্সবাজার থাকবো, সেই ভিডিওগুলো অবশ্যই আসবে। অবশ্যই আমার চেষ্টা করব। ওকে, তুমি বলেছো এখন সাথে না থাকলে হবে, এত সুন্দর করে বলেছো যেহেতু, অবশ্যই নেক্সট যদি তোমরা চাও এর ভিডিও আরেকটা নিয়ে আসতে পারি, এই বাচ্চার দুষ্টু বাচ্চার ভিডিও। একটা কথাই বলো, বাংলাদেশের ট্রেনের থেকে প্ল্যাটফর্ম গুলো অনেক দামি আর অনেক সুন্দর আমাদের ইন্ডিয়া থেকেও। সত্যি কথা বলতে কক্সবাজার যেখানে নামলো ওই স্টেশনটা সবথেকে ভালো, সবথেকে মুক্ত দিয়ে যেটা ইয়ে করা, মানে ঝিনুকের মধ্যে পূজা আছে। তো অবশ্যই একটা কথাই হলো, খুব সুন্দর একটা ওখানে কি শপিং মলও আছে। হ্যাঁ আমি শুনেছি, সিরিয়াসলি, হ্যাঁ উপরের তলায় কিছু একটা আছে, আমি শুনেছিলাম। অনেক প্রসেসিং অনুযায়ী, প্ল্যান অনুযায়ী বানিয়েছে। হ্যাঁ শুনছিলাম। একদম ওই মানে কক্সবাজার ওই ট্রেন স্টেশনটা একটু ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু একটু দূরে গেলে আবার কি বলে বাড়ি ঘর, মানে 4 তলা 10 তলা 50 তলা বিল্ডিং, একটু স্পেস দেয়া, হ্যাঁ একটু ফাঁকা। সুন্দর। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমাদের রিঅ্যাকশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে আর হবে। কক্সবাজার নিয়ে কোনো ভিডিও যদি চাও, মল আছে কিনা সেটাও যদি চাও, সেই ভিডিওটা নিয়েও চলে আসবো। আমার দীঘা বা কক্সবাজার শুনলে অন্য কিছু প্ল্যানিং মস্তিষ্কে ঢুকে যায়। তো লেজেন্ডরা কোথায় আমাকে বুঝতে পারছো তোমরা? একদম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই, অনেকে অনেক কিছু ভাববে, কিন্তু যেটা বলছি সেটা হয়তো ভাববে না। আর আমি মনে করি যে আমাদের এখানে দীঘায় কুকুর চলে গেল, তাও আমি যেতে ওটা দীঘা না, ওটা হয়তো কক্সবাজার ছিল হয়তো সামথিং। পাড়ার কুকুরগুলো চলে গেল, তাও আমি যেতে বলছে কি সবাই চলে যাচ্ছে বন্ধু, কুকুরও চলে যাচ্ছে, আমার বন্ধু আর যাচ্ছে না। একদম একটা বিষয় সত্যি, আমি এখনো দীঘা বা আমি বাড়ি থেকেই বেরোই না, এরকম একটা অবস্থা। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পাসপোর্টটা বানিয়ে বাংলাদেশে যাওয়া। তো নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।